এখন কিছু সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন হযরত মাওলানা নজরুল ইসলাম আফিন্দি সাহেব। আমরা একদম চুপ হয়ে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكي لا تأسوا بما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور آمنت بالله صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই সুন্দর দোয়ার মজলিসে উপস্থিত আছেন 29 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের অত্যন্ত আপনজন, ঘনিষ্ঠজন এবং মসজিদ মাদ্রাসার খিদমতের জন্য আল্লাহ যাকে কবুল করছেন জনাব আলহাজ জাহাঙ্গীর আলম বাবুল সাহেব, উপস্থিত আছেন অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার ঢাকা মহানগর যুবলীগের জনাব জাফর আহমদ রানা ভাই, হাজী বজরুল ইসলাম বজির ভাই, জনাব মহসিন ভাই সহ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সহ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী সিরাজুল ইসলাম মনা সাহেব, আরও যারা সবাই আছেন, মাদ্রাসার উস্তাদবৃন্দ, আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহকে সবচেয়ে আগে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একেবারে নামাজ কাছে, কথা একেবারেই কম। আবার আমার পরে সম্মানিত কাউন্সিলর সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন, মোনাজাত করবো, আমরা যাব মসজিদ। বেঁচে থাকলে, জীবিত থাকলে বহু কথা হবে, বহু আলোচনা হবে। দীর্ঘ আলোচনার অবতারণা করবার সুযোগ এখন নেই। আমি তোমাদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল, আমি তোমাদের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞ। তোমরা ভালোবেসেছ, রোজা রেখেছ, খতমে কোরআন করেছ, দোয়া করেছ। আল্লাহ জনের উত্তম পুরস্কার তোমাদেরকে দান করে, আল্লাহ জনের এই মাদ্রাসা মসজিদকে কবুল করে। যারা বসা আছেন তারা সহ যারা সহযোগিতা করেছে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলকে আল্লাহ তাআলা আন্তরিকতাপূর্ণ সহযোগিতার উত্তম বদলা দান করেন। 10 কথার এক কথা, মানে আল্লাহকে যেভাবে ধরা দরকার ওইভাবে আমরা আল্লাহকে ধরবার চেষ্টা করি। আমরা একটু একাগ্রতার সাথে আল্লাহর দরবারে সিজদাটা দেওয়ার চেষ্টা করি। একটা একটা করে সুন্নত জিন্দা করবার চেষ্টা করি। মেসওয়াকের সাথে উযু করে নামাজ পড়বার চেষ্টা করি। নিয়মিত তেলাওয়াত করবার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সব ছাত্রই আমার সন্তান, এখানে নতুন পুরাতন কোনো ভাগ নেই। সবাই আমার সন্তান, আমাদের সন্তান, ওনাদের সবার সন্তান। আল্লাহ তাআলা যেন সবাইকে সন্তান হিসেবে বুকে ধারণ করে বাকি দায়িত্বগুলো পালন করবার, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করবার তৌফিক দান করেন। দুনিয়াটা অল্প কয়দিনের, যখন যাব দুনিয়ার হিসাব কিতাবের পরে আরেকটা জগৎ আছে, ওই জগতের শুরু আছে, শেষ নাই। মৃত্যুর মাধ্যমে ওই জীবনের শুরু, সূচনা। সেই কালটাকে আমরা ভয় করে চলি। আজকে যদি আমার মৃত্যু হয়, আসরের আগে যদি আমার মৃত্যু হয়, 1 ঘন্টা পরে যদি আমার মৃত্যু হয়, আমি কি নিয়ে কবরে যাব, সেই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করি। এই বিষয়টাকে যে যত বেশি মাথায় রাখবে তার জন্য নেক আমল করা, সোজা পথে চলা তত বেশি সহজ হবে। আর যে মাথায় রাখবে যে আমি আরো 10 বছর আছি, আরো 100 বছর আছি, তার এই ধারণার কারণে তার নেক আমলের সুযোগ কম। এজন্য আমরা মৃত্যু কত যাত্রী আজকেই পড়তে পারি, এটাকে স্মরণ করে আমরা আজকের জন্য প্রস্তুতি গ্রহণ করি। বেঁচে থাকলে আরো কথা হবে। আমি সকলের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা উপস্থিত আছে সকলের কাছে। এমপি মহোদয়কে স্মরণ করছি, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন।
এবং একবারে উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্টের দায়িত্বশীল সকল কর্মকর্তাকে দোয়া করছি তাদের জন্য। আমরা সবাইকে উত্তম যা দান করেন। আমরা যারা বিপদগ্রস্ত আছি আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করেন। কেউ হট্টগোল করবা না, বিশৃঙ্খলা করবা না, কোনো কিছু করবা না। আল্লাহর রাস্তায় মাফ চাই, বারবার মানা করি, শোনো না। আমাদের কথা না শুনলে, আমাদের আদেশ না মানলে এলেম কিভাবে আসবে? এলেম আসবে এটা কিভাবে? এলেম আসবে তো আনুগত্যের মাধ্যমে, এলেম আসবে তো হুকুম মানার মাধ্যমে। আমি যেটা পছন্দ করি না, তোমার ওস্তাদ যেটা পছন্দ করে না, সেটা করে তোমার লাভ। তোমার রাখো আবেগ, রাখো রাখো রাখো। তোমার আবেগ অনুভূতির দাম কি? যদি আমি আমার অনুমোদন না থাকে, অবশ্য আমার অনুমতি না থাকে, আমার অনুমতি না থাকে, বাবা দোয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি সংক্ষেপে দুটি কথা বলার জন্য এই ওয়ার্ড কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর জনাব হাজী জাহাঙ্গীর আলম বাবু সাহেবকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামাবাদ বড় মাদ্রাসা কর্তৃক আজকে আলোচনা সভা তিনি আমাদের মাঝে এসেছেন দীর্ঘ 7 মাস পর। প্রিন্সিপাল মঞ্জুর ইসলাম আফন্দি সাহেব, আপনারা জানেন তার বিভিন্ন সমস্যার কারণে তিনি এই 7 মাস এই মাদ্রাসা থেকে দূরে ছিলেন। সেই দূর আমাদের সরকার সাথে সমঝোতার মাধ্যমে আল্লাহ রহমতে নিয়ে আসছেন। সেই আশাকে আমরা স্বাগত জানাই। এই স্বাগত জানানোর আগে আমি আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের এই সুরা কমিটির যারা কর্মকর্তাবৃন্দ এবং আমাদের এই নবগঠিত এই কমিটির হাজী ফজলুল করিম সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব হিসেবে উনি অসুস্থ আছেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং জয়েন্ট সেক্রেটারি হিসাবে মাওলানা কারিম সাহেব, সদস্য হিসাবে আছেন আমাদের জাফর আহমেদ রানা, এবং জয়েন্ট সেক্রেটারি কোষাধ্যক্ষ আমাদের হাজী বদরুল ইসলাম বদরী সাহেব, এবং ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের সিরাজুল ইসলাম মারা ভাই, আরও আছেন মহসিন ভাই, হাসান সাহেব, আমাদের যুবলীগের সভাপতি আমাদের জাহিদ সাহেব, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের দপ্তর সম্পাদক এমপি মহোদয় ইমরান চৌধুরী সাহেব সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার ছাত্র ভাইয়েরা এবং আমার প্রিয় মুসলিম, আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমরা আমাদের যে মঞ্জুর ইসলাম আফন্দি সাহেব আমাদের মাঝে আসছে, আমরা অত্যন্ত খুশি। আপনারাও খুশি থাকবেন যে আমাদের সব কিছু ওনাকে তো আমরা ইসলামাবাদ বার্ষিক করি, ওনাকে আমরা বিদায় করি যে কোনো সরকারি একটি সংস্থার কারণে উনি যে কোনো ঝামেলা ছিলেন, ঝামেলার কারণে উনি বাইরে ছিলেন। যাক আল্লাহ সরকারি আমাদের এই সমস্যার সমাধান করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা এই জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে সত্যি আদায় করি। উনি আমাদের এখানে যে দায়িত্বে ছিলেন, আমি একটু ভেঙে বলি যে আমাদের 2টি দায়িত্ব আগে ছিলেন। মাদ্রাসা এবং মসজিদের খতিব হিসাবে দায়িত্বে ছিলেন। এখন তাকে দেওয়া হয়েছে মাদ্রাসা প্রিন্সিপাল দায়িত্বে, সে এই দায়িত্বটা পালন করবেন। আর খতিব হিসাবে যিনি নামাজ পড়াচ্ছেন এতদিন, উনি নামাজ পড়াবেন এবং আমরা সবাই মিলে সমঝোতার মাধ্যমে আমরা এই মাদ্রাসাকে পরিচালনা করে কাজ করে যাব আল্লাহকে রাজি খুশি করার জন্য। যা যা দরকার আমরা সবাই মিলে আমরা আলোচনার মাধ্যমে সব কিছু করবো। আমার নামাজের টাইম হয়ে কিন্তু বক্তব্য দিতে গিয়ে অনেক কথা আছে, অনেক কথা সেটা বলার ছিল। যাই হোক, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা আমাদের প্রশাসনিকভাবে যারা এই দায়িত্বটি পালন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে খুব ঠান্ডা মাথায় এই
সমস্যাটা সমাধান করেছেন। এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং ঢাকা 7 আসনের মাননীয় সংসদ হাজী মোহাম্মদ সেলিম সাহেব, এই ব্যাপারে উনি ওনার সক্রিয় ভূমিকা ছিল, ওনার ভূমিকাকে আমরা ধন্যবাদ জানাই। উনি হয়তো আসবে একদিন আমাদের সাথে নামাজ আদায় করবেন, সেদিন উনি হয়তো আপনাদের মাঝে দিয়ে একটি কথা বলবেন, আপনারা শুনতে পারবেন। যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আমরা কথা বাড়াতে চাচ্ছি না, কথাকে সংক্ষিপ্ত করে আপনাদের এখন আমাদের মাঝে দোয়া হবে। এই দোয়ার মাধ্যমে আজকে আমাদের এখানে শেষ, এবং আগামীতে আবার আমরা আপনাদের সাথে সবার সাথে সম্মিলিত হয়ে আমরা আবার কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره إنك على كل شيء قدير. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم يا قديم الإحسان أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اهدنا واهد بنا ويسر الهدى لنا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا ويسر الهدى لنا. اللهم إنا نسألك توبة قبل الموت وراحة عند الموت وعفوا عند الحساب وفوزا بالجنة ونجاة من النار. يا الله في مجلسك قبول فرما. আল্লাহ যারা হাজির আছেন, উপস্থিত আছেন, তাদেরকেও কবুল ফরমা। যারা নেই আল্লাহ তাদেরকেও কবুল ফরমা। আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত ছাত্রদের ইলমে নাফে দান করো, আমলে সালেহ দান করো। সমস্ত উস্তাদদেরকে ইলম আমলে তারাক্কি দান করো। আল্লাহ হুসনে ইত্তেহাদ, হুসনে ইত্তেফাক নসিব ফরমাও। আল্লাহ সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর সভাপতি জনাব হাজী জাহাঙ্গীর আলম বাবু শহীদকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দান করো। এমপি মহোদয়কে আল্লাহ সেহাতে কামেলা দান করো। আল্লাহ আরো যারা যারা অসুস্থ আছেন সবাইকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করো। যারা নেই তাদেরকেও আল্লাহ সুস্থতা দান করো। যারা আছেন তাদেরকেও সুস্থতা দান করো। আদি আল্লাহ মেহেরবানি করে রাষ্ট্রের সকলের উপরে খাস রহমত নাযিল করো। এ আল্লাহ সেক্রেটারি আল্লাহ মেহেরবানি করে কিতাবি ইলম ইস্তেদাদের বরকত দান করো। আল্লাহ যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করো। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করো। আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাযিল করো। আল্লাহ বাংলাদেশের পরিচালকদের উপরে, শাসনকর্তাদের উপরে আল্লাহ রহমতের হায়াত। আয় আল্লাহ আমাদের সকলকে সর্বাঙ্গীন সুন্দর জীবন দান করো। ঈমান এবং আমলে সালেহ আলাওয়াত নসিব ফরমাও। আল্লাহ ছাত্রদের এই আন্তরিকতাকে কবুল ফরমাও। আল্লাহ যারা কষ্ট করে আসছেন সকলের আশাকে কবুল ফরমাও। আল্লাহ জোহরের নামাজ ভালোভাবে আদায় করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।